আসসালামু আলাইকুম। দৈনিক বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা একাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসসি 2022 শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটির সমাধান দেখব। চতুর্থ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টটি ছিল তোমাদের বিদ্রোহী কবিতার আলোকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ এবং বর্তমান সময় কবিতাটির প্রাসঙ্গিকতা যাচাই। এই শিরোনামে অ্যাসাইনমেন্টটি লিখতে গিয়ে তোমাদের যে কয়েকটি ধাপ বা নির্দেশনা অনুসরণ করতে হবে তা এক হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন তা খুঁজে বের করা। 2, কবিতায় যেসব ঐতিহ্য ও পুরাণের ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা। 3, কবির বিদ্রোহী সত্তা সমাজের যেসব অসাম্যের বিরুদ্ধে কথা বলে সেগুলো চিহ্নিত করা। 4, বর্তমান সময়ের নানা রকম অসাম্যের প্রেক্ষাপটে বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা যাচাই। 5, বানান ও ভাষাশৈলীর ব্যাপারে মনোযোগী থাকা। মূলত এই কয়েকটি নির্দেশনা অনুসরণ করেই তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে। তো চলো আমরা এখন অ্যাসাইনমেন্টটির যথাযথ সমাধানটি দেখব। তোমাদের চতুর্থ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টটির শিরোনাম দেওয়া হয়েছে বিদ্রোহী কবিতার আলোকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ এবং বর্তমান সময়ে কবিতাটির প্রাসঙ্গিকতা যাচাই। এই শিরোনামের অ্যাসাইনমেন্টটি শুরু হবে এখান থেকে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন যুগস্রষ্টা কবি, বাংলাদেশের জাতীয় কবি ও সর্বমানবিক মুক্তির প্রবক্তা। এ কবির সবচেয়ে উল্লেখযোগ্য কবিতা বিদ্রোহী। 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই কবিতাটি রচিত হয়েছিল। বিদ্রোহী কবিতাটি বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এ কবিতার মধ্য দিয়ে এক প্রাতিষ্ঠিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে, যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে উপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এ কবিতায় তিনি রাজশাসন, সমাজশাসন, ধর্মীয় বিধানের ভয় পরিহার করে দীপ্ত কণ্ঠে মানব মহিমার জয়গান রচনা করেছেন। তেজোদ্দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন বলবীর চির উন্নত মম শির। অবনত মস্তক উচ্চে তুলে দাঁড়াবার সাহসী উচ্চারণে তিনি বাংলা কাব্যের জগৎ থেকে লালিত মধুর মসৃণতাকে পরিহার করেছেন। সূচনা করেছেন বিদ্রোহের বাণী। রাজার বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে তিনি মাথা তুলে দাঁড়িয়েছেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছেন সমাজের ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কবির বিদ্রোহ শুধু রাজার বিরুদ্ধে নয়, মানবতার শত্রুর বিরুদ্ধেও। বিদ্রোহী কবিতায় তাই সংযুক্ত হয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। তার কবিতার উদ্দীপনাময় বাণী পরাধীন জাতির চেতনায় এক নতুন উন্মাদনার জন্ম দিয়েছে। সামাজিক অসাম্যের বিরুদ্ধে তার কবিতাকে করে তুলেছেন শানিত হাতিয়ার। মানব মুক্তির কথা তুলে ধরেছেন এ কবিতায়, কিন্তু তিনি কারো কাছে মাথা নত করেননি। তিনি তেজোদ্দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতায় তার বিদ্রোহকে সঙ্গত কারণেই আমি প্রতীকে ব্যঞ্জনাময় করেছেন এবং নিজেকে অজেয় বলে উপলব্ধি করেছেন। তিনি তার আত্মশক্তিতে বিশ্বাসী ছিলেন এবং এ লক্ষ্যে তিনি ঘোষণা করেছেন বলবীর বল উন্নত মম শির। এই উক্তিটির মাধ্যমে তার আত্মদর্শন, আত্মস্বীকৃত, আত্মসম্মান আর তার প্রত্যাদেশ অনুষঙ্গ হয়ে আছে আমি সর্বনামের সৃষ্টি বিশ্বের প্রতিটা প্রাণী ও অপ্রাণীর জন্য। আসলে এই সারা বিশ্বের অসংখ্য আমির যোগফল হয়েছে একটি সামষ্টিক আমি। তাই আমির মৌলার্থ যে কোনো সচেতন সত্তা। এই সচেতনতা আমার সঙ্গে তোমার বা তার সঙ্গে আমার দূরত্ব বিলীন করে সকল ব্যক্তিসত্তাকে একটি ভারসাম্যময় সূত্রে গঠিত করে। সকল সচেতন শক্তিসত্তার মধ্যে আমির এই সর্বব্যাপী একরৌখিকতা আপাত অদৃশ্য, যা দৃশ্যমান তা হল
এই আমির বহুরূপতা, যা নানা রূপকে বিভাজিত ও উদ্ভাসিত। এই বিভাজন আনে এক ধরনের দৃশ্যমান বৈপরীত্য ও বৈচিত্র্য। এই বিভাজন ক্ষেত্র বিশেষে তৈরি করে বিশেষ দল, গোত্র বা গোষ্ঠী, যা বিভাজিত অন্য দল, গোত্র, গোষ্ঠী বা অনুরূপ কোনো সংঘ রূপকের সঙ্গে দ্বন্দ্বে প্রবৃত্ত হয়। অর্থাৎ শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব, গোত্রদ্বন্দ্ব, জাতিদ্বন্দ্ব, মানবদ্বন্দ্ব কিংবা প্রাণীদ্বন্দ্ব ইত্যাদি। ফলত নজরুলের বিদ্রোহীর নির্মাণ প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত ও স্বতঃসারিত প্রকরণেই আমি বিচিত্র রূপকে বিচিত্র অর্থ ঐশ্বর্যে সাংঘর্ষিক ঘূর্ণিময়তায় বলয়িত হয়েছে। এখানে একটি কেন্দ্র থেকে অজস্র আমি উৎসারিত বা উৎক্ষিপ্ত হচ্ছে কেন্দ্রাতিকভাবে, কিংবা বলা যায় অসংখ্য আমি অসংখ্য বৃত্তপ্রান্ত থেকে ধাবিত হচ্ছে একটি কল্পিত কেন্দ্রের দিকে কেন্দ্রাভিক পদ্ধতিতে। অর্থাৎ একটি গ্রেনেড বা তজ্জাতীয় কোনো অগ্নিগোলক প্রচণ্ড বেগে বিস্ফোরিত হওয়া এবং চূর্ণ খণ্ডগুলো আবার কেন্দ্রের দিকে ফিরে আসার মতো এক অভাবনীয় ব্যাপার। নজরুল যে তার 139 পংক্তির এই কবিতায় প্রায় ততবার আমি বা সমগোত্রীয় সর্বনাম ব্যবহার করেছেন। এই ব্যবহার কিন্তু এখানেই থেমে নেই, কিংবা শেষ পংক্তিতে এসেও থেমে নেই এর পংক্তি সংখ্যা। কেননা সম্প্রসারণশীল, বিবর্তনশীল ও সংঘর্ষশীল এই কাব্যভাষা মূলত প্রান্তমুক্ত, কতকটা সম্প্রসারণশীল এই বিশ্বপ্রকৃতির মতো, যার শুরুও নেই শেষও নেই। বিশ্বপ্রকৃতি বা বিশ্বব্রহ্মাণ্ডের প্রসঙ্গ যৌক্তিক এ কারণেই যে নজরুল এই কবিতার প্রথম স্তবকেই প্রসঙ্গত উত্থাপন করেছেন মহাবিশ্ব, মহাকাশ, চন্দ্র, সূর্য, গ্রহতারা, ভূলোক, দুলোক, খোদার আসন, বিশ্ব বিধাত্রী, চিরবিস্ময়, রাজটিকা, রুদ্র ভগবান আর দীপ্ত জয়শ্রীর কথা। বক্তব্যের অন্তর্বহিত অনুক্রম অনুযায়ী কবিতাটিকে মোট 10টি স্তবকে ভাগ করা যায়। প্রথম স্তবকে আমির শক্তিময়তার পাশাপাশি বিজয়ের প্রত্যয় নিনাদিত, আর এই বিজয়ের জন্য প্রয়োজন আঘাতকারীর আমির ধ্বংসাত্মক রূপ, যা কবিতাটির 11 থেকে 27 পংক্তি পর্যন্ত ঘূর্ণিত। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ, সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। শক্তির উদ্বোধন ও সংহার চিত্রের পরেই হঠাৎ শুরু হলো মিলনের নিত্যপাগল ছন্দ। 28 থেকে 37 পংক্তি পর্যন্ত আমি এমন এক মুক্ত জীবনানন্দ যে শত্রুর সাথে গলাগলি করে আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। কিন্তু মিলনের এই আকাঙ্ক্ষার পর পরবর্তী 2 পংক্তিতে আমি আবার মহামারী, ভীতি, শাসন, ত্রাসন ও সংহার রূপকে আবির্ভূত। তারপর 42 থেকে 51 সংখ্যক পংক্তিতে আবার আছে উদ্দাম ইতিবাচকতা, হোমশিখা, উপাসনা, নিশাবসানের আকাঙ্ক্ষা। আর এই অংশের 49তম পংক্তিতেই আছে সেই জাদুকরী সরল স্বীকারোক্তি। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। পড়তে পড়তে হঠাৎ মনে হয় কবিতাটি তো এখানেও শেষ হতে পারত। কেননা সৃষ্টি ধ্বংস, সৃষ্টির যে দ্বান্দ্বিক সচ্ছলতার প্রক্রিয়া এই কবিতায় বলয়িত, তার একটি পর্যায় এখানে এসে পূর্ণতা পেয়েছে। এ পর্যন্ত আমি মূলত বিশ্ব প্রকৃতির বিভাজিত ও সংঘর্ষশীল চূর্ণচিত্র হিসাবে আবির্ভূত। বাস্তব বিশ্বে যে নিত্য নতুন আধিপত্য, অত্যাচার, নিপীড়ন, সংঘর্ষ কেবল বাড়ছেই, সেটি এই মানব বিশ্বে যেমন তেমনই মহাবিশ্বের বস্তুতে বস্তুতে বা বস্তুতে অবস্তুতে বা অন্যবিধ রূপান্তরপ্রবণ সত্তায় সত্তায়। কাজেই বিদ্রোহীর শান্ত হওয়ার যে স্থিতি সম্ভাবনা তা সুদূর পরাহত। তিনি যে বিদ্রোহী তা তিনি স্বীকার করেছেন, এবং এ বিদ্রোহের কারণ যে অত্যাচারীর বিনাশ সাধন তাও তিনি বলেছেন। তিনি বলেন, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না।
কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন। তিনি ছিলেন বাঁশির সুরে এবং বিদ্রোহের গানের উভয় ক্ষেত্রেই ঐতিহ্য সন্ধানী, এবং সে ঐতিহ্য একপেশে নয়। কবি নিজেই তার এ চেতনার প্রকাশ ঘটিয়েছেন বিদ্রোহী কবিতার এ লাইনে: এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। শুধু মুসলমানদের ঐতিহ্যকেই তার কাব্যে ব্যবহার করেননি, হিন্দু ঐতিহ্যেরও তিনি ছিলেন নিষ্ঠাবান অনুসারী। তিনি বিদ্রোহী কাব্যে হিন্দু পুরাণের যেমন ব্যবহার করেছেন, মুসলিম ধর্মীয় চেতনারও তেমনই সুষম ব্যবহার করেছেন। কবি বিদ্রোহী কবিতায় নিজেকে এক মহাশক্তির উৎস হিসাবে প্রকাশ করেছেন, আর সে প্রকাশে সহায়তা করেছে হিন্দু ও মুসলিম উভয় ঐতিহ্যের অকপট উচ্চারণ। এ কবিতায় তিনি হিন্দু পুরাণের ব্যক্তি পুরুষের ঘটনা যেমন উল্লেখ করেছেন, তেমনি মুসলিম পুরাণ ও বীরদের কথাও বলেছেন। হিন্দু পুরাণকে তিনি মূর্ত করেছেন অসংখ্য উপমা প্রতীকে, যেমন মম ললাটে ভগবান জলে রাষ্ট্রিকা দীপ্ত জয়শ্রীর, অথবা আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। এই প্রতীকগুলো হিন্দু পুরাণের সাথে সম্পৃক্ত। এই উদাহরণগুলো হিন্দু পুরাণের উদাহরণে তোমরা ব্যবহার করতে পারো। আবার মুসলমানদের ঐতিহ্যের মধ্যে এর পরিচয় আছে: আমি বিদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস, অথবা খোদা আরস আসন সেদিয়া। এই উদাহরণগুলো মুসলিম ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। ইত্যাদি উপরোক্ত বাক্যে মুসলিম ঐতিহ্য ফুটে উঠেছে। হিন্দু মুসলিম পুরাণের অফুরন্ত প্রতীক ব্যবহার করেছেন তার এ কবিতায়, যা তার কবিতার ভাব প্রকাশের উপযোগিতাকে করেছে যথার্থ। কবি নিজেকে পুরাণের বহু ব্যক্তিত্বের সাথে নিজেকে একাকার করে দেখেছেন। কবি বলেছেন, আমি ধূর্যটি, আমি হোমশিখা ধর্মরাজের দণ্ড, আমি বিদ্রোহী ভিগু, খোদার আরস, জিব্রাইল, বিদুইন, চেঙ্গিস। এ ধরনের আরও অনেক হিন্দু ও মুসলিম পুরাণের উদাহরণ তার বিদ্রোহী কবিতায় দেখতে পাওয়া যায়। তিনি কবিতায় যেমনটি তুলে ধরেছেন, আমি বজ্র ঈশান বিষানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহংকার, অথবা আমি পরশুরামের কঠোর কুঠার। কবির বিদ্রোহী সত্তা সমাজের প্রচলিত শাসন, শোষণ, ধ্যান ধারণা, রীতিনীতি, সংস্কারের বিরুদ্ধে তার কবিতায় অগ্নিঝরা বাণীর মাধ্যমে প্রতিবাদ প্রকাশ করেছেন। তিনি জাতীয় ঐতিহ্যকে কাব্যে স্থান দিয়ে ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলতে জীবনভর চেষ্টা করেছেন। তার অন্তত ছিল মানবতাবোধের পক্ষে। মানুষের কল্যাণে, জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে তার বিদ্রোহের মূলে ছিল মানবতাবোধ। অত্যাচার, অনাচারী আবহাওয়া তিনি মেনে নিতে পারেননি, তাই বিদ্রোহের জ্বালাময় হাওয়া বইয়ে দিতে উৎপাটিত করতে চেয়েছেন সকল বৈষম্য, নির্যাতন, নিপীড়ন। আসলে তিনি বিদ্রোহী ছিলেন না, তিনি নতুন করে গড়ে তুলতে চেয়েছিলেন সমাজকে, কামনা করেছিলেন মানবতার মুক্তি। তার বিদ্রোহী সত্তা অবতীর্ণ হয়েছেন শাসকের বিরুদ্ধে, শোষকের বিরুদ্ধে, সামাজিক উৎপীড়কের বিরুদ্ধে, ধর্মযাজকদের বিরুদ্ধে। তাই তিনি বিদ্রোহী। এক বলিষ্ঠ সৈনিকের ভূমিকায় কবি বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, আমি মানি না কোনো আইন। তিনি সেই আইনের কথা বলেছেন যে আইন অন্যায়কে ছায়া দেয়, দুর্বলকে নিপীড়ন করে, অসত্যকে সত্য বলে গ্রহণ করে। তিনি সব অনাচার অবিচার থেকে জাতিকে মুক্ত করায় সাম্য স্বাধীনতার ছায়াতলে এক কল্যাণকর জীবন ব্যবস্থা চালুর পথে ছিলেন দীপ্ত। প্রকৃতপক্ষে তিনি ছিলেন বঞ্চিত নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামী সৈনিক। বর্তমান সময়ের নানা রকম অসাম্যের প্রেক্ষাপটে অন্ধ অচল সমাজকে নতুন করে গড়ে তুলতে কবির বিদ্রোহী কবিতার আলোকে সমাজের প্রতিটি মানুষের মধ্যে বিদ্রোহী সত্তার বিকাশ অনস্বীকার্য।
বর্তমান জাতিকে তার আত্মবোধে উদ্বুদ্ধ করার জন্য এবং দেশবাসীর প্রতি প্রত্যয়ী ও নির্ভীক মনোভাব তৈরি করতে বিদ্রোহী কবিতার মতো প্রত্যেকের মনোজগতে বিদ্রোহী সত্তার বিকাশ জরুরি। বর্তমান জাতির বন্দিত্ব মোচন অসুর শক্তির বিরুদ্ধে, সমাজের অনাচার অবিচার অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষকে অত্যাচার নিপীড়ন এবং সমাজের সকল অসাম্যের থেকে সমাজকে মুক্ত করার জন্য বিদ্রোহী কবিতার মূলমন্ত্রটির রয়েছে সক্রিয় ভূমিকা। যতবার আমরা পরাধীনতার বিরুদ্ধে, জাতিগত বিদ্বেষ, যতবার আমরা অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধে যাব, ততবার আমরা সঙ্গে নেব বিদ্রোহী কবিতা। মহাবীর আলেকজান্ডার যেমন তার বালিশের নিচে রাখতেন হোমারের ওডিসি, সুভাষচন্দ্র বসু বলেছিলেন, আমরা যখন কারাগারে যাব তখন নজরুলের গান গাইব, আমরা যখন যুদ্ধে যাব তখনও নজরুলের গান গাইব। পরিশেষে সুভাষচন্দ্র বসুর সঙ্গে আমি যোগ করব, আমরা যখন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংকুল পথ পেরোব তখন নজরুলের বিদ্রোহী পাঠ করব এবং আমরা যখন সমাজ সংগঠনে ও মানব কল্যাণে ব্রতী হব তখনও নজরুলের বিদ্রোহীর আবৃত্তি শুনব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ।